প্রিয় শিক্ষার্থী, সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমাদের ধারণা আছে। আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারি। আমরা আজকে সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা কাজ করব। তাহলে চলো একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ আঁকার জন্য আমরা স্কেলটি ভূমির সমান্তরালে আমরা স্থাপন করব। আমরা ভূমির সমান্তরালে একটি রেখাংশ অঙ্কন করি। এখন এই রেখাংশের যে কোনো এক প্রান্তে ডান অথবা বামে আমরা ডান দিকে এক প্রান্তে স্কেলটিকে লম্ব বরাবর স্থাপন করে আমরা একটি লম্ব অঙ্কন করব ডান প্রান্ত থেকে। তাহলে এখানে এই দুটি রেখাংশ মিলে যে কোণ তৈরি হয়েছে সেটি হচ্ছে এক সমকোণ। এটি হচ্ছে সমকোণ। আমরা সমকোণ চিহ্নিত করলাম এভাবে। এখন এই সমকোণের দুই বাহুর অপর প্রান্ত যোগ করে দিলে যে ত্রিভুজ হবে সেটি হবে সমকোণী ত্রিভুজ। আমরা যোগ করে নিচ্ছি। এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু রয়েছে। এই তিনটি বাহুর তিনটি নাম সম্পর্কে তোমাদের আশা করে ধারণা আছে। নিচের দিকে যে বাহুটি আছে সেটিকে আমরা নাম দিতে পারি ভূমি। আর ভূমির সাথে লম্ব বরাবর যে বাহুটি আছে সেটিকে আমরা নাম দিতে পারি লম্ব। আর অপর যে বাহুটি সেটিকে আমরা বলবো অতিভুজ। সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ আমরা চিনতে পারলাম। এখন এই যে কোণটি এটি হচ্ছে এক সমকোণ, অপর দুটি কোণ অজানা। আমরা এই কোণ দুটি হচ্ছে সূক্ষ্মকোণ। এর যে কোনো একটি কোণ যদি দেয়া থাকে, মনে করো এই কোণটির পরিমাণ দেয়া আছে 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজটির তিনটি বাহু লম্ব, ভূমি এবং অতিভুজ। এই তিনটি বাহুর যে কোনো একটি বাহুর পরিমাণ যদি দেওয়া থাকে আর সমকোণ ব্যতীত অন্য যে কোনো একটি সূক্ষ্মকোণ যদি দেওয়া থাকে, যেমন মনে করো এই সমকোণী ত্রিভুজটির একটি সূক্ষ্মকোণ হচ্ছে 30 ডিগ্রি এবং একটি অতিভুজের মান দেওয়া আছে। মনে করো এই সমকোণী ত্রিভুজটির অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে লম্ব এর পরিমাণ কত হবে এবং ভূমি এর পরিমাণ কত হবে তোমাকে অতি সহজে আমরা সেটি বের করতে পারি। আমরা ধরে নিচ্ছি লম্বের পরিমাণ হচ্ছে x এবং ভূমির পরিমাণ হচ্ছে y। তাহলে x এর পরিমাণ কত আমরা অতি সহজে বের করতে পারবো, y এর পরিমাণ কত আমরা অতি সহজে বের করতে পারবো ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে। সূত্র প্রয়োগ করার জন্য আমাদেরকে কয়েকটি সূত্র জানতে হবে। প্রথম জানতে হবে ত্রিকোণমিতিক অনুপাত। তিনটি বাহুর মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত, লম্ব এবং অতিভুজের মধ্যে অনুপাতটি কি আমাদের জানতে হবে। লম্ব এবং ভূমির মধ্যে অনুপাতটি কি আমাদের জানতে হবে। ভূমি এবং অতিভুজের মধ্যে অনুপাতটি কি আমাদের জানতে হবে। তাহলে আমরা এটি মুখস্থ করে নেব যে লম্ব এবং অতিভুজের মধ্যে যে অনুপাত সেটি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা। ভূমি
ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে cos থিটা। লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ সমান cos থিটা এবং লম্ব বাই ভূমি সমান tan থিটা। এখানে সাইন কস টেন এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন এবং থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি। তোমাদের এই তিনটি সূত্র তোমাদের ভালো করে শিখতে হবে। লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, লম্ব বাই ভূমি সমান টেন থিটা। তোমাদের আরেকটি মান জানতে হবে, আমরা থিটা ধরেছি 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি এর রেজাল্ট কত, কস 30 ডিগ্রি এর রেজাল্ট কত এবং টেন 30 ডিগ্রি এর রেজাল্ট কত, আমরা এটিও শিখে নেব। আমরা জেনে নিব সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/2, cos 30 ডিগ্রি √3 ডিভাইডেড বাই 2 এবং tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। এই সূত্রগুলি যদি আমরা জানি তাহলে আমরা এখানে অতিভুজ দেয়া আছে 5 সেন্টিমিটার, আমরা লম্ব x এর মান বের করতে পারবো এবং ভূমি y এর মান বের করতে পারবো। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা x এবং y এর মান বের করতে পারি। লম্ব, ভূমি এবং অতিভুজ এর মধ্যে যার মান বের করতে হবে তার সাথে একটি জানা বাহুর মানের সাথে সম্পর্ক নিতে হবে। আমরা যদি লম্ব x এর মান জানতে চাই তাহলে একটি জানা বাহু হচ্ছে অতিভুজ 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহুর সাথে যার মান জানতে হবে অজানা বাহু তার সাথে সম্পর্ক নিতে হবে। তাহলে আমাদের সম্পর্ক নিতে হবে লম্বের সাথে অতিভুজের। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি লম্ব এবং অতিভুজের মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাত সেটি হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখব লম্ব বাই অতিভুজ অর্থাৎ x ডিভাইডেড বাই 5। আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু সাইন থিটা। থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা লিখব সাইন 30 ডিগ্রি। এখন আমরা মান বসাবো, আমরা লিখব বা x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি রেজাল্ট হচ্ছে হাফ, তাহলে আমরা লিখব হাফ। এখন আর গুণন করে আমরা x এর মান বের করে নিয়ে যেতে পারি, লিখব বা x ইন্টু 2x ইকুয়াল টু 5 একে 5। এখন আমরা x এর মান বের করে নিতে পারি। x এর মানটি হবে x ইকুয়াল টু 5/2। এখন 5কে 2 দ্বারা ভাগ করলে যা আসবে তাই রেজাল্ট, অতএব x ইকুয়াল টু হবে 2.5।